বেগুনি রঙের ফুলে সবুজ প্রকৃতি যেন সেজেছে দারুণ মুগ্ধতায়। মাঠের পর মাঠ জুড়ে আগাম জাতের শিম চাষ করেছেন রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুরের কৃষকেরা। এবার আবহাওয়া অনুকূলে থাকায় শিমের বাম্পার ফলন হয়েছে। তবে সার ও কীটনাশকের পেছনে খরচের তুলনায় বাজারে আশানুরূপ দাম না পাওয়ায় লোকসান হচ্ছে বলে দাবি চাষিদের। কয়েক তো গেল ৬০ গেল ৭০ গেল, এখন দাম কমছে। আজকে বুঝি ২০ টাকা বুঝি, আজকে বাজার একবারে কমে গেছে। ফলন হইলেও মনে করো সারের দাম ঔষধের দাম বেশি, এই কারণে পোষাচ্ছে না আর কি। দাম তো যখন উঠছে বেশি তখন ফির দাম নাই। এই এখন যখন ওঠে নেই তখন ৪০-৫০ টাকা কেজি, এখন ফির না গাইছে খালি ১৬ টাকা কেজি, ২০ টাকা কেজি। সব জিনিসের দাম, আবার ফসলের দাম কম, এরকম করে সার পাস খরচ করে অনেক পরিশ্রম হয় ফসলের পিছনে। দাম যদি না পাই আমরা, তাহলে কিভাবে আমাদের পোষাবে? আমাদের তো পোষাবে না এরকম করিয়ে। এগুলো লাভবান আমরা হচ্ছি না, আমাদের ক্ষতিগ্রস্ত। কারণ আমাদের কোনো মার্কেট নাই, এখানে মার্কেট না থাকার কারণে ন্যায্য দাম পাই না। স্থানীয় চাহিদা পূরণ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে আগাম জাতের শিম। মাল শর্ট ভাই, এই সময় মাল মনে করো ২০-৩০ টাকা হইবে বস্তা। ৪০ টাকা খরচ আছে, মনে করো ১ কেজি মালত ৮ টাকা কেজি খরচ পৌঁছা পর্যন্ত কারণ বাজার। এদিকে উপজেলায় শিমের আবাদ বৃদ্ধিতে কৃষকদের নানাভাবে সহযোগিতা করার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। আবার মিঠাপুকুর উপজেলায় আপনার রানীপুকুর, পায়রাবন, কাফরিখাল, ভাঙ্গি বিভিন্ন ইউনিয়নে আমাদের টোটাল শিমের আবাদ রয়েছে প্রায় ৩৫০ হেক্টর। তো আমাদের এই শিম আবাদের জন্য আমাদের এখানকার কৃষককে আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা সার, বীজ এবং ট্রেনিং যে ব্যবস্থা করে থাকি, এর মাধ্যমে আসলে এই সিম উৎপাদনটা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি এই সিমটাকে নিরাপদভাবে উৎপাদন করার জন্য আমরা আমাদের বিভিন্ন প্রকল্পের আওতায় যে প্রশিক্ষণ থাকে, এই প্রশিক্ষণে আমরা কৃষকদের কিভাবে নিরাপদে তিনি সবজি চাষে স্পেশালি এই সিম চাষ করতে পারবে সে বিষয়ে আমাদের উপজেলা কৃষি অফিস পরামর্শ দিয়ে যাচ্ছে। চাষাবাদের খরচ মিটিয়ে বাজারে আগাম জাতের শিমের ভালো দাম পাওয়া যাবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।